এটাই হচ্ছে আমার লাস্ট টপিক। স্যার তোমাদের কোন আমি ওই গ্রিনস থিওরেমের সফট কপি দিয়েছি? গ্রিনস থিওরেম, স্টোকস থিওরেমের কিছু প্রবলেম করা আছে আমার কাছে, আমি না ক্লাসের পরে পাঠিয়ে দেবো। হ্যাঁ স্যার, একটু পাঠিয়ে দিলে ভালো হয় আর কি। হ্যাঁ পাঠিয়েছি, সুবিধা হবে স্যার। হ্যাঁ হ্যাঁ পাঠিয়েছি কিনা আমার মনে নেই, যাই হোক আমার যা সিলেবাস, আমার যা পড়ানোর কথা সেটার মধ্যে এটাই হচ্ছে লাস্ট টপিক, গাউস ডাইভারজেন্স থিওরেম। এই প্রুফটা আর পড়াবো না, এই প্রুফটা খুব লেন্দি প্রুফ, তোমাদের জন্য লাগবে না। স্যার আপনি গ্রিন স্টোকস দুটোরই কিন্তু প্রুফ করাননি, প্রবলেমস করিয়েছিলেন। কিসে কি বলছো? আপনি কিন্তু স্যার গ্রিন থিওরেম আর স্টোকস থিওরেম দুটোরই কিন্তু শুধুমাত্র প্রবলেমস করিয়েছিলেন। হ্যাঁ হ্যাঁ করিয়েছি আমি। গ্রিন থিওরেমের প্রুফটা তোমাদের কাছে যে সফট কপিটা দেবো সেটা পাঠিয়ে দেবো, আছে আমার কাছে পড়া। তো এইগুলো শুধু তোমরা অ্যাপ্লিকেশনটা খুব জানলেই চলবে, প্রুফটা দরকার নেই। প্রুফগুলো একটু লেন্দি, তোমাদের ইঞ্জিনিয়ারিং ছাত্রদের জন্য প্রুফটা একটু লেন্দি প্রসেস, প্রুফ আসবে না গ্রিন থিওরেমে। ঠিক আছে, দেখো স্টেটমেন্ট, if a vector Gauss divergence theorem, if a vector be a vector point function having continuous first order partial derivatives in the region V, bounded by closed surfaces, then volume integration, divergence of F dV, এটাকে অনেক বইতে সিঙ্গল এরকম ভাবে লেখে, equals to surface integration F dot A ds, where F is the unit outward normal vector. অনেক বইতে instead of this they have given volume integration in the form of this একই ব্যাপার, ডোমেন এর উপর ডিপেন্ড করে সিঙ্গল ইন্টিগ্রেশন একই ব্যাপার। এই ফর্মুলা মনে রাখবে, তারপরে কোশ্চেনে হয়তো একটা ভেরিফাই স্টোকস থিওরেম বা ভেরিফাই গাউস ডাইভারজেন্স থিওরেম একটা প্রবলেম থাকবে, একটা হয়তো পুরো 8 নম্বর কি 10 নম্বর একটা প্রবলেম থাকবে, এইগুলো একটু ভালো করে পড়বে। একটা প্রবলেম লেখো, এটা একটু ডিফিকাল্ট প্রবলেম আছে। দেখো ভেরিফাই, একটা ভেরিফিকেশন কিন্তু স্টোকস থিওরেম বা গাউস ডাইভারজেন্স থিওরেম থেকে এক্সামে আসবে। আর ওই সম সিরিজের বইতে দেখবে কিছু প্রবলেম ওয়ার্কআউট করা আছে বা এই এক্সারসাইজও আছে, ওয়ার্কআউট প্রবলেম দেব না, ওই কিছু প্রবলেম করে নেবে, সিলিন্ডার বা কোন কিছু প্রবলেম আসতে পারে। দেখো ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম ফর a vector equals to 4x of I minus 2y squared of j plus z squared of k taken over the region bounded by the cylinder x squared plus y squared equals to 4 and z equals to 0, z equals to 3. স্যার প্রবলেমটা রিপিট করবেন একটু? Yes, verify Gauss divergence theorem for the vector b taken over the region bounded by the cylinder x squared plus y squared equals to 4 and z equals to 0 and z equals to 3. আচ্ছা এমনি একটা বলছি, এই এটার সাথে কোনো রিলেটেড নয়, অনেক সময় বিভিন্ন ইন্টারভিউতে এরকম জিজ্ঞাসা করে এই বলতো এই ইকুয়েশনটা কিসের ইকুয়েশন, জিজ্ঞাসা করছে।
সার্কেলের সিলিন্ডারের হ্যাঁ, এটা কি সেই ইকুয়েশন বলতে পারবে? সার্কেলও হতে পারে, সিলিন্ডারও হতে পারে। সিলিন্ডার যদি হয় তাহলে জেডটা একটা ভেরিফাই করতে হবে। না, প্রশ্নটা হচ্ছে তখন এটা যদি কোশ্চেনটা ইটসেলফ ওই অর্থে রং, তার কারণটা হচ্ছে তাহলে বলা উচিত কোন স্পেসে। হ্যাঁ স্যার, 2 ডাইমেনশন 3 ডাইমেনশন বলা উচিত। It is the equation of a circle, but in 3-dimensional space it is the equation of a cylinder. যে মেনশন করা দরকার তখন ইনফাইনাইট সিলিন্ডার মিন করবে, যখন মেনশন করে দিস তখন একটা ফাইনাইট সিলিন্ডার হয়ে যাবে। সেজন্য অনেকে বলে না এই ইকুয়েশনটা কি, ইটসেলফ এটা কিন্তু একটা ভুল কোশ্চেন বলবো না, স্পেসটা ডিফাইন না করলে এটা কোনো মিনিংলেস হয়ে যায়। আচ্ছা আচ্ছা, আরেকটা কথা বলছি, আমি যে পরীক্ষাটা নিয়েছিলাম একটা কোশ্চেনে একটা প্রবলেম ছিল, কোশ্চেনটা ভুল ছিল। ভুল বলবো না, কারণ আমার টাইপও করেছিলাম ছবি তুলতে, একটা কোশ্চেন ছিল x স্কয়ার y z ফার্স্ট টার্মটা, আসলে এটা ছিল x স্কয়ার y স্কয়ার। এই y স্কয়ারটা কোনো কারণে মিস হয়ে গেছে, সেই জন্য যারা এটাকে ভুল অ্যানসার করেছো অনেকেই পেয়েছে 18, 27 এরকম অনেকে পেয়েছে, তারা 3 নম্বর করে এক্সট্রা পেয়ে যাবে। আর যারা ভুল অ্যানসার করেছো অনেকে দেখবে 30-এ 30ও পেয়েছে, তাদের 3 নম্বর করে কমে যাবে। আচ্ছা এটা হচ্ছে z equals to 0, এটা হচ্ছে z equals to 3। আমার গাউস ডাইভারজেন্স থিওরেমটা লিখে রাখছি, ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ a vector dv equals to surface integration f dot n df। তার প্রথমে ডাইভারজেন্স অফ a ভেক্টরটা ক্যালকুলেট করে ফেলো, ক্যালকুলেট ডাইভারজেন্স অফ a ভেক্টর। কত হচ্ছে না বলে ঠিক, ডাইভারজেন্স অফ a ভেক্টরটা কত স্যার 4 - 4y + 2z আসছে। হ্যাঁ, 4 minus 4y + 2z minus 4y plus 2z। তাহলে এখানে ভলিউম ইন্টিগ্রেশনটা কি আসবে? ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ a ভেক্টর dv, এটা একটা দিলেও চলে, ভুলে যাই। তাহলে এখানে সবই কার্টেসিয়ান, তাহলে 4 minus 4y plus 2z, তাহলে কি আসবে? dx dy dz। এটাকে একটু ঘুরিয়ে দিই, ডোমেন অফ ইন্টিগ্রেশনটা সোজা হয়ে যাবে। ডোমেন অফ ইন্টিগ্রেশনটাকে ঘুরিয়ে দিই, তাহলে এটা হচ্ছে dz করে দিই, এটা dx করে দিচ্ছি। তাহলে দেখো তো বাবা, z এর লিমিটটা কি আসবে? z চেঞ্জেস ফ্রম 0 to 3 না? यस স্যার। তাহলে y এর লিমিটটা কি আসবে? y এর লিমিট আসবে মাইনাস root over x square 4 minus y square plus root over 4 minus y square। আর x এর লিমিটটা কত আসবে? তাই না? দেখো বুঝতে পারলে কিনা? হ্যাঁ স্যার। এটা বোঝা গেছে?
এই লিমিট গুলো কি বোঝা গেছে বাবা? হ্যাঁ স্যার বোঝা গেছে। আচ্ছা তাহলে করে ফেলো এটা। প্রথমটা করলে কি আসবে দেখো দেখি, -2 to +2 4 - x স্কয়ার, তাহলে কত হচ্ছে দেখো তো, 21 - 12y দেখো এটা এসছে কিনা। হ্যাঁ স্যার এটাই এসছে। আচ্ছা তাহলে আমরা যদি ছোটবেলাকার ইন্টিগ্রেশনের প্রপার্টি গুলো ইউজ করি তাহলে দেখো তো এটাকে এই লেখা যায় কিনা, -2 to +2 -2 to power 4 - x স্কয়ার 4 - x স্কয়ার 21 dy dx। এই পার্টটা হচ্ছে অড ফাংশন অফ y, তাহলে এটা অটোমেটিক্যালি 0 হয়ে যাবে, আর লেখার দরকার নেই। একদম স্যার। তাহলে আবার এটা হচ্ছে ইভেন ফাংশন অফ y, ঠিক আছে, এটা করে ফেলে এবার। আলটিমেটলি কি আসবে, পড়ার পর কি আসবে দেখো দেখি, 42 হয়ে গেল, ইন্টিগ্রেশন -2 to +2 dy তো থাকবে না, dx থাকবে, 4 - x স্কয়ার dx। স্যার ওটা তো সার্কেলের এরিয়া হয়ে গেল। আর সার্কেলের এরিয়া নালে আবার প্রয়োগ নিতে পারো, তাহলে এখানে তাহলে এটা ইভেন ফাংশন হয়ে যাবে 84,022। হ্যাঁ করে দেখো কত পাবে, করে দেখবে এটা আসবে 84 পাই। হ্যাঁ স্যার 84 বাই এসছে। এসছে? হ্যাঁ স্যার। এবং যেটা কোশ্চেন আসতে পারে পরীক্ষায়, বলে দিলাম আমি ওপেন ক্লাসেই বলে দিলাম, তবে এই অঙ্কটা দেব না, এই টাইপের একটা অঙ্ক পাবে। আচ্ছা এবার সারফেস এখানে কি কি আছে দেখো দেখি। স্যার দুটো প্লেন সারফেস একটা কার্ভ সারফেস। দুটো প্লেন সারফেস হবে, একটা প্লেন সারফেসে এটা হয়ে গেছে, ভেরিফাই করতে বলেছি। তাহলে দেখো দেখি বাচ্চারা, তাহলে একটা হচ্ছে ফার্স্ট সারফেস S1 যার ইকুয়েশন হচ্ছে z = 0, আর এখানে তার মানে এই সারফেসটা, আর তাহলে এখানে সারফেস ইন্টিগ্রেশন তোমার s f.n ds, তাহলে এখানে তোমার আসবে f.n, এখানে n মানে কত, -k ds1 লেখা যায়। একদম স্যার। S1 stands for this surface, তারপরে সারফেস ইন্টিগ্রেশন S2 f ডট n, n মানে this of ds2, তারপরে সারফেসটা হচ্ছে S3 f ডট n, nটা বলছি মানে পরে বলবো, ds3 ds3 stands for this curved surface of the cylinder। প্রথমে S1 টা করে ফেলো, তাহলে f ডট n টা কত আসছে দেখো দেখি, তাহলে f ডট n, n মানে কত, -k, তাহলে f ডট -k তাহলে কত আসবে, -z²। এই প্লেনটার ইকুয়েশন কি, z = 0, তাহলে এটা 0 হয়ে যাচ্ছে ফর দা প্লেন z = 0 প্লেন, তাহলে দিস সারফেস ইন্টিগ্রেশন বিকামস 0। দেখো বোঝা গেছে কিনা, বোঝা গেছে? ইয়েস স্যার। আর S2 টা আছে 36 পাই। S2 টা কত হয়েছে, 36 পাই আসছে। হ্যাঁ S2 টা হচ্ছে সারফেস ইন্টিগ্রেশন অফ দা সারফেস, S2 means z = 3। এবার S3 টা কি হবে, S3 টা কি হবে বলো দেখি, ওটাই আসল। তাহলে S2 টা আমি আর করছি না, এটা হচ্ছে 36 পাই হবে বোধহয়, সারফেস ইন্টিগ্রেশন অফ দা সারফেস 36 পাই। এলো মুছে দিলাম।
এবার এসটিটা কি হবে বলো? স্যার পোলার কোঅর্ডিনেট ইউজ করতে হবে কি? হ্যাঁ, তাও বলতে পারো, দেখি কি করে। হ্যাঁ, পোলার। আচ্ছা, S3টা পোলার করবো তার আগে দেখো S3 সারফেসটাকে আমি লিখতে পারি x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 ইকুয়ালস টু 0 লেখা যায়। S3 সারফেসটা হচ্ছে এটা। তাহলে S3 সারফেসের নরমালটা কি আসবে বাবা? তাহলে একটা জিনিস দেখো, আমার ঘরে একটা স্যানিটাইজার আছে, তাহলে এটা একটা সিলিন্ডার ধরো, তাহলে S3টা কি আসবে বাবা? এই সারফেসের নরমাল ডিরেকশন। তাহলে তাহলে নরমালটা পাবো কিভাবে? গ্রেড সারফেস স্যার গ্রেড গ্রেডিয়েন্টটা ইউজ একটা করে ফেলো। স্যার ওটা x i ক্যাপ প্লাস y j ক্যাপ প্লাস সরি dx i ক্যাপ dy j ক্যাপ dz k ক্যাপ এরকম আসবে। তাহলে কত আসবে ইউনিট নরমালটা? তাহলে গ্রেড অফ S3 ধরো x স্কয়ার প্লাস y স্কয়ার মাইনাস 4 2 অফ xi প্লাস yj লেখা যায়। यस স্যার। তাহলে n ক্যাপটা কত আসবে বাবা? গ্রেড অফ this by 2xi plus yj divided by 4 x square plus y square. তাহলে x square plus y square মানে কত? 4 16 4। তাহলে n ক্যাপটা কত আসবে দেখো দেখি? xi plus yj by 2 না? দেখো বোঝা গেল কি না? হ্যাঁ স্যার। তাহলে f ডট n টা কত আসছে দেখো দেখি আবার। তাহলে f ডট n টা কত আসছে? কত আসছে বলো দেখি? Sir, 4x square minus 2y square upon x square plus y square under root. আরে কত হচ্ছে ঠিক করে বলো, ঠিক করে বলো। দেখো তো এটা আসছে কিনা? 2x স্কয়ার মাইনাস y কিউব আসছে কিনা? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, 2x স্কয়ার মাইনাস y কিউব। হ্যাঁ স্যার, y cube হবে স্যার। এটা এসছে না? না করে বলে দিলে। না না স্যার, এসছে স্যার। এসছে স্যার, না করে বলবো কি করে? আচ্ছা, এখন প্রশ্নটা হচ্ছে এখানে DST মানে কি লিখবো? সারফেস ইন্টিগ্রেশন অফ DST মানে কি লিখবো? সারফেস ইন্টিগ্রেশন অফ S3 তাহলে কত? f ডট n d অফ S3। এই দুটো প্লেনের ক্ষেত্রে dx dy ডিরেক্ট লিখতে পারছিলাম, তাই এখানে কি লিখবো বাবা? আচ্ছা, তাহলে আগে একটা কাজ করি, এটাকে পোলারে কনভার্ট করে দিই। হ্যাঁ স্যার, পোলার কোঅর্ডিনেট আছে। হ্যাঁ ঠিক আছে, পোলারে যদি কনভার্ট করে দিই তাহলে ইকুয়েশনটা সার্কেল হচ্ছে x স্কয়ার প্লাস y স্কয়ার ইকুয়ালস টু 4। তাহলে x ইকুয়ালস টু 2 cos থিটা, y ইকুয়ালস টু 2 sin থিটা বসিয়ে দাও। यस স্যার। স্যার তাহলে ওই ds টা চেঞ্জ হয়ে যাবে, r d থিটা dr এ চেঞ্জ হয়ে যাবে। হ্যাঁ, স্যার ওই ds থিটা r d থিটা dr এ চেঞ্জ হয়ে যাবে, মানে ওই আর d থিটা dr হ্যাঁ স্যার জ্যাকোবিয়ান ইউজ করলেন। এটা করে করো কত হবে বলো? হ্যাঁ বলো। হ্যাঁ স্যার দাঁড়ান দেখছি। আচ্ছা বলো। তাহলে f ডট n ds3 লিমিটটা লিখছি না, 2 x স্কয়ার। x স্কয়ার মানে কি? 2 cos of theta whole square 2 sin of theta whole cube। এবার ds টা লিখবো, ছেড়ে দাও। এবার কি লিখবো?
কি লিখবো বলো দেখি? আর ডি থিটা ডিজেড। আর আর মানে এখানে 2 d থিটা dz। হ্যাঁ, আর থিটাটা 0 থেকে 2 পাই আর জেডটা 0 থেকে 3। 3 তে ds3 is replaced by 2 d theta dz। এটা বোঝা গেছে? z changes from 0 to 3 আর theta changes from কত? আগে zটা আগে zটা করে দিলে ভালো হবে, তাই তো? আর theta changes from 0 to 2 pi। দেখো তো এটা কারণ বুঝতে অসুবিধা হয়েছে? যদি বুঝতে অসুবিধা হয় তাহলে বলতে পারো। জ্যাকোবিয়ান যা করা যায় অন্যভাবে করা যায়। স্যার আমরা তো এমনি ফার্স্ট সেমিস্টার জ্যাকোবিয়ান দিয়েই শিখেছিলাম স্যার এটা। ঠিক আছে, যদি বুঝতে পারো ঠিক আছে। স্যার আপনি তো অন্যভাবে কি অন্যভাবেটা কিভাবে স্যার? অন্যভাবে এমনি ইয়ে করার কিছু নেই, খুব মেকানিক্যাল ওয়েতেই। জ্যাকোবিয়ানই হচ্ছে অফিশিয়াল ম্যাথমেটিক্যাল মানে পার্ট। দেখো ধরো ধরো এখানে একটা স্ট্রিপ কনসিডার করছি, এটা ফিক্সড সেন্টার। if I consider a small strip of width dz, ধরো এখানে ভেক্টোরিয়াল এর যদি থিটা হয় এটা তাহলে d থিটা, তাহলে এটা আর্ক একটা আসবে, সরি এই আর্কটা এটা z এর উপর চলে গেল, মানে এই ছবিটা এরকম আসবে অ্যাকচুয়ালি। চলো ভালো করে করছি। তাহলে এই আর্কটা লেন্থ কি হবে? এটা রেডিয়াস টু দিস অ্যাঙ্গেল ইজ থিটা, 2 অফ d থিটা আসবে না? ইয়েস স্যার। ইয়েস স্যার, ইয়েস। আর একটু ভালোভাবে যদি বোঝানো যায় দেখো, ধরো এই একটা ঘড়ি, এই ঘড়িটা এটা একটা সিলিন্ড্রিক্যাল প্যানেলের মতো লাগছে না? একটা যদি স্মল স্ট্রিপ কনসিডার করি, ভালো করে বোঝার চেষ্টা করো। তাহলে এই যে এজটা দিস এজ, এটা যদি একটা সার্কুলার রেডিয়াস সিলিন্ডার হয় অফ রেডিয়াস 2, তাহলে এই এজটা কি আসবে বাবা? 2 অফ d থিটা না? হ্যাঁ স্যার 2 অফ দিলেই আসবে। আচ্ছা এবারে যদি এই ব্যান্ডেড উইডথটা যদি z ধরি, তাহলে dz আসবে। তাহলে Yes, sir. এরিয়া অফ দিস স্মল স্ট্রিপটা কি আসছে? 2 হ্যাঁ, sir. d থিটা dz। হ্যাঁ স্যার বোঝা গেছে বোঝা গেছে। এটা বোঝা গেছে কিনা? হ্যাঁ স্যার বুঝতে পেরেছি। তাহলে এটাকে করে দেখো কত আসছে। এই ইন্টিগ্রেশনটা আমি আর করছি না, করে দেখবে এটা আসবে 48 তাহলে প্রথমটা ইন্টিগ্রেশন ছিল 0, পরেরটা 36 পাই, তারপরেরটা 48 পাই। অ্যাড করে দেখো 84 পাই আসছে কিনা। ঠিক আছে, আর কোনো প্রবলেম নাই তো? আচ্ছা নেক্সট একটা প্রবলেম দেখো। দেখো ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম, ভেরিফাই ডাইভারজেন্স থিওরেম given that a vector equals to 4xz of I minus y square of j plus yz of k and s
is the surface of the tube and S is the surface of the tube bounded by the planes x equals to 0, x equals to 1, y equals to 0, y equals to 1, z equals to 0 and z equals to 1. স্যার আপনার স্ক্রিনটা না কিছু দেখা যাচ্ছে না, বড্ড হেজি আসছে, এসি আছে বড্ড হেজি আসছে, কিছু দেখতে পাচ্ছি না স্যার। না তো বাবা, স্ক্রিন যদি এসি আসে, আমি খুব কম্পিউটার এক্সপার্ট নই, ক্যামেরাটা যদি কিছু ফোকাস করতে বলো আমি তো দেখতে পারি, এছাড়া তো আর কিছু করা সম্ভব না বাবা। একটু আগে পর্যন্ত দেখা যাচ্ছিল, কিন্তু এখন বড্ড হেজি আসছে। আরে এখন ঠিক আছে, দেখ ঠিক আছে কিনা দেখো তো, দেখতে পাচ্ছ? হ্যাঁ স্যার, এবার মোটামুটি বোঝা যাচ্ছে। আলো নেওয়ালে কি সুবিধা হবে দেখো দেখি। কিছু সুবিধা হচ্ছে? হ্যাঁ স্যার ঠিক আছে, আপনি করান, অসুবিধা নেই। এটা এক্স অ্যাক্সিস, এর ছবিটা একটু ইয়ে হয়ে গেল, এটা ওয়াই অ্যাক্সিস, এটাকে এক্স অ্যাক্সিস কনসিডার করছি, এটাকে জেড অ্যাক্সিস। তাহলে ভলিউম ইন্টিগ্রেশন কি কি আছে দেখো দেখি। দেখো তুমি ডাইভারজেন্স অফ এফেক্টটা বার করে ফেলো। ফোর জেড মাইনাস ওয়াই, ডাইভারজেন্স কত হচ্ছে 4z মাইনাস y। তাহলে ভলিউম ইন্টিগ্রেশনটা কি আসছে? ডাইভারজেন্স অফ f ভেক্টর dv 4z মাইনাস y। এখানে কি আসবে? প্রত্যেকটা লিমিট হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট অফ ইচ আদার। থ্রি বাই টু, কত এসছে? 3/2। আচ্ছা, এবার সারফেস গুলো দেখো, এটা কটা সারফেস আছে? ভলিউম ইন্টিগ্রেশনটা সারফেস গুলো করে ফেলে। এবার একটা যদি ধরো, এই যদি সারফেসটা কনসিডার করো f ডট n ওভার দ্য প্লেন OABC, তাহলে এখানে n মানে কত? মাইনাস k। তাহলে f ডট n মানে মাইনাস k, তাহলে কি আসবে? yz ফর দ্য প্লেন দিস y0 z0। তাহলে ওই প্লেনে কত? f ডট n হচ্ছে 0। তাহলে ভলিউম সারফেস ইন্টিগ্রেশন ওভার দ্য প্লেন OABC, তাহলে f ডট n, এখানে n মানে মাইনাস k, dx dy, dx dy তে কি আসবে দেখো দেখি। OABC yz, তাহলে এখানে y কত? 0 z0, dx dy, আর f ডট n এর এই প্লেনটা কি আসবে? তাহলে n মানে কত? প্লাস k, তাহলে f ডট n মানে কত হচ্ছে? প্লাস yz, y equals to 1, z equals to 1। তো ইন্ডিকেট গুলো করে রাখো, ভেরিফাই করে রাখো।
হয়ে গেছে? হয়েছে হয়েছে পড়েছো? Yes sir, calculating. আচ্ছা ঠিক আছে। হ্যাঁ স্যার, মোট 3/2 আসছে। ঠিক আছে। আচ্ছা একটা অঙ্ক লেখা দেখি। যে অঙ্কটা করাচ্ছি এটা সম সিরিজের অঙ্ক। পেজ নাম্বার 96, এক্সাম্পল নাম্বার 20। তবে আমার পুরনো এডিশন, এখন এডিশনটা নাও দিতে পারে। দেখো, evaluate the surface integral. Evaluate the surface integral a dot n ds where a vector equals to z of I plus x of j minus 3y square z of k and S is the surface of the cylinder and S is the surface of the cylinder x square plus y square equals to 16 included in the first octant between z equals to 0 and z equals to 5. এটা কিন্তু গাউস ডাইভারজেন্স দিয়ে করা যায়, মানে সেটা আমি আর করছি না, জাস্ট এটা সারফেস ইন্টিগ্রেশন করাচ্ছি। যে ছবিটা বলতে গেলে স্যার একটা সিলিন্ডারে 1/8 পজিশনটা নিয়ে হবে। হ্যাঁ হ্যাঁ মানে দেখো তার ছবিটা একটা আঁকি, তারপর দেখা যাবে। এইটাকে কাছে নিতে হবে। ঠিক আছে, এটা বোঝা গেল? ছবিটা একটা হয়তো উল্টো পাল্টা হয়তো হয়েছে। এটা বোঝা গেছে? দেখো দেখি। হ্যাঁ স্যার, বুঝা গেছে। তাহলে আমাকে এই পর্যায়ে এটা করতে হবে। z এর লিমিট কত? এখান এই সারফেসটার z কত হচ্ছে?
z equals to 0 আর এই ভদ্রলোক z equals to 5 তাহলে প্রথমে আমরা কি করব দেখো দেখি বলছি প্রথমে n ক্যাপটা বার করে গ্র্যাড অফ দা সারফেসটা বার করে ফেলো তাহলে কত আসছে 2 of xi plus yj তাহলে n ক্যাপটা কত আসবে দেখো তো এটা আসছে কিনা xi plus yj by 4 না এটা বুঝতে পারলে এটা কেউ বুঝতে পারলে স্যার আরেকবার বলুন আমাকে এই কার্ভ সারফেসে তো একটা n বার করতে হবে আমাকে তো a ডট n টা বার করতে হবে তাহলে n টা কি তাহলে n টা হচ্ছে এই কার্ভ সারফেস যেটা সিলিন্ডার তার হচ্ছে এটা s যদি ধরি দ্য গ্র্যাড অফ x বোঝা গেছে স্যার বোঝা গেছে তাহলে দেখো একটা সিলিন্ডারকে আমি ডাইরেক্টলি সারফেস ইন্টিগ্রেশনটা আমি আগের মেথডেও করতে পারি যেটা আগে দেখালাম আরেকটা অন্যভাবে দেখাবো বলে করলাম এই অঙ্কটাকে ধরলাম তাহলে এই সারফেস থেকে যদি আমি প্রজেক্ট করি তাহলে কি হতে পারে বলো দেখি একটা সিলিন্ডারকে আমি তো xy প্লেনে প্রজেক্ট করতে পারবো না তাহলে আমাকে হয় xz প্লেন বা yz প্লেনে প্রজেক্ট করছি স্যার এটা রেক্ট্যাঙ্গেল আসবে তাহলে সে কি আসবে সে পরে দেখা যাবে তো লেখো let capital R with the projection of s মানে হচ্ছে curved surface of the cylinder on yz plane or xz plane আমি yz ধরে করেছি বলে আমি yz ধরছি তোমরা xz ধরে করতে পারো তাহলে এই সারফেসটাকে কিন্তু আমরা xy প্লেনে প্রজেক্ট করতে পারবো না তাহলে দেখো দেখি তাহলে এই সারফেস ইন্টিগ্রেশনটাকে এই লেখা যায় কিনা a dot n এটা লেখা যেতে পারে হ্যাঁ স্যার লেখা যেতে পারে এটা লেখা যেতে পারে তাহলে yz প্লেনে বাউন্ডেড বাই দ্য কোন প্লেন হচ্ছে তাহলে o a dash b dash b এই পার্টটাই আসবে তাহলে n dash dot i টা কি আসবে তাহলে n dot i cap this is equals to x by 4 এবার পরে দেখো দেখি তাহলে y এর লিমিট কতটা আসবে
a ডট n টা কত আসছে দেখো দেখি a ডট n টা কত আসছে ক্যালকুলেট দিস পার্ট দেখো তো এটা আসছে কিনা 1/4 x y plus z হ্যাঁ স্যার এটা আসছে dy dz by x by 4 তাহলে y এর লিমিট কত আসছে y এর লিমিট চেঞ্জ করছে 0 to 4 z এর লিমিট কত 0 to 5 দেখো বোঝা গেল কিনা আর ওটাকে আগের মতো করতে পারো কত অ্যানসার এলো দেখো কত এসছে অ্যানসার এই তোমরা কেউ করছো না এমনি বসে আছো আমি লিখে দিচ্ছি লিখে দিচ্ছ না স্যার করছি দাঁড়ান 90 আসছে স্যার স্যার 90 আসছে 90 90 আসবে এই ইন্টিগ্রেশন ভুল করছো বাবা ঠিক আছে সংসিজের বইটা পড়বে বাবা যা আরেকটা প্রবলেম আমি করে দেবো না এটা দিচ্ছি এটাও সংসিজের প্রবলেম আমার কাছে যে বইটা আছে তার পেজ নাম্বার 104 এক্সারসাইজ নাম্বার 60 এটা আমার খুব ভালো লাগে এই অঙ্কটা এটা আমি আর করে দেবো না যদি এটা নিজেরা করতে পারো এটা আমি পরীক্ষায় দিয়ে দেবো বলে দিলাম এখনই বলে দিলাম কোনটা স্যার আমি বলছি দেখো আর না পারলে আমাকে বলবে আমি করে দেবো তখন দেবো কিনা চিন্তা করবো বা ডাটা চেঞ্জ করে দিতে পারি এইরকম একটা প্রবলেম দেখো ইভালুয়েট সারফেস ইন্টিগ্রাল a ডট n এরকম একটা প্রবলেম দিতে পারি পরীক্ষায় ডাটা চেঞ্জ করে over the entire surfaces of the region bounded by the cylinder x square plus y square equals to 9 sorry z square x square plus z square equals to 9 comma x equals to 0 y equals to 0 z equals to 0 and y equals to 8 a চারটে প্লেন and if a vector equals to 6z of I plus 2x plus y of j minus x of k
স্যার ওটা এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার লিখেছেন? হ্যাঁ, x স্কয়ার প্লাস z স্কয়ার ইকুয়ালস টু 9। সিলিন্ডারটা তাহলে বুঝতে পারছো কিরকম হবে? হ্যাঁ স্যার, ওয়াই অ্যাক্সিস Bounded by the four planes, তাদের ইকুয়েশন, their equations are given by x equals to 0, y equals to 0, z equals to 0. তাহলে কি হচ্ছে, এই পোরশনটা বাউন্ডেড বাই y equals to 0 plane and y equals to 8, এই দুটো এরিয়া আছে, and these two planes. মানে আগেরটার মতো কোয়ার্টার সিলিন্ডারই। আচ্ছা, এটা তোমাদের জন্য আমি রেখে দিলাম, যদি না পারো আমাকে জানাবে, তাহলে শুক্রবার একটা এক্সট্রা ক্লাস নিয়ে সব দেখা যাবে। তাই শুক্রবারে তোমাদের সিআর আমাকে ফোন করে যদি টাইমটা শুনতে পারে। হ্যাঁ স্যার ঠিক আছে, শুক্রবার পসিবল আর কি। তবে আমি করে দিলে অঙ্কটা দেবো কিনা চিন্তা করে দেখবো। তোমরা যদি নিজেরা পারো, আমি এখনই বলে দিচ্ছি, সেট করে দেবো। স্যার অ্যানসারটা একটু বলে দিন। 18 পাই, এটা সব সিরিজে আছে, করতে দেওয়া আছে। আচ্ছা 18 পাই, ঠিক আছে। 18 পাই, নিজেরা চেষ্টা করো না বাবা। হ্যাঁ স্যার, করবো স্যার। হ্যাঁ স্যার চেষ্টা করুন। আর না পারলেও আমি করে দেবো, তো ডাটা চেঞ্জ করে দেবো, একই ডাটা তো আর দেবো না। তারপর আরো একটু একটা ভালো অঙ্ক আছে। এটাও সম সিরিজের অঙ্ক দিচ্ছি, দেখো এটা একটা কোণের অঙ্ক, খুব ভালো অঙ্ক। যে ধরনের প্রবলেম করাচ্ছি সেই ধরনের প্রবলেম কিন্তু সম সিরিজ থেকে দেখে দেখে করবে, আর আমি যদি পারি তোমাদের একটা গ্রুপে কিছু অঙ্ক পাঠিয়ে দেবো। এটা সম সিরিজের পেজ নাম্বার 104 62। দেখো, ইভালুয়েট সারফেস ইন্টিগ্রাল a dot n ds over the entire surface of the region, over the entire surface of the region above xy plane, above xy plane, bounded by the cone, bounded by the cone and the plane z equals to 4, if a vector equals to 4xz of y plus xy of z squared of j plus 3z of k. আচ্ছা, এই প্রবলেমটা, এই গোছের একটা প্রবলেম হয়তো থাকতে পারে। এটা সারফেস ইন্টিগ্রাল, আমি গাউস ডাইভারজেন্স থিওরেম অ্যাপ্লাই করব। গাউস ডাইভারজেন্স থিওরেম কি ছিল? ভলিউম ইন্টিগ্রেশন অফ গ্র্যাড অফ f by a vector of dv equals to surface integration f dot n ds। তাহলে এই সারফেস ইন্টিগ্রেশনটা তোমাদের আমি করতে দিচ্ছি, তো আমি এখন শর্টকাটে করব, আমি ভলিউম ইন্টিগ্রেশন দিয়ে করে দেব। আর যেটা পরীক্ষায় দিতে পারি, ভেরিফাই অফ দিস প্রবলেম, তখন তোমাদের সারফেস ইন্টিগ্রেশনটা করতে হবে। তাহলে এরকম এই গোছে একটা প্রবলেম, সিলিন্ডারের প্রবলেম, তোমরা আমি কোণের প্রবলেম ভেরিফিকেশন দিয়ে পরীক্ষায় দিতে পারি। সম সিরিজে দেখবে, আমার মনে হয় এই অঙ্কটা বোধহয় সম সিরিজে ওয়ার্কআউট করা আছে, এটা বা আগেরটা কোন একটা, আমার ঠিক মনে নেই। আমি কিন্তু সব কোশ্চেনই মোটামুটি বলে দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য। আর আমার কোশ্চেন সোজা হয়, অত কঠিন হয় না, অত ঘাবড়াবার কিছু নেই।
আচ্ছা এইটা কত বাবা? তাহলে সারফেস ইন্টিগ্রেশন অফ a ডট n ds আমাকে যখন সারফেস ইন্টিগ্রেশন কনভার্ট করতে দিয়েছে তাহলে ভলিউম ইন্টিগ্রেশন ডাইভারজেন্স অফ a ভেক্টর অফ dv, the divergence of a ভেক্টরটা বার করে ফেলো। फोर जेड प्लस एक्स जेड स्क्वायर प्लस 3 The divergence of কত আসছে? Divergence of a vector 4z plus xz square plus 3. ধরো আমি একটা পার্টিকুলার z এর জন্য আমার ইকুয়েশনটা কি ছিল বাবা? z square equals to x square plus y square, এটা একটা কোণের ইকুয়েশন। for particular value of z আমি যদি একটা স্মল সার্কেল এখানে কনসিডার করি তাহলে এই সার্কেলের রেডিয়াস কত? k. If I consider z equals to k, then we obtain a circle of x square plus y square equals to a square. It is a circle of radius k. লেখো for particular value of z x square plus y square equals to z square, is a circle of radius z. Z is a fixed value ধরি। So we can assume y changes independently from minus z to plus z. That is minus z তাহলে x কতটা চেঞ্জ করবে? x changes from z square minus y square, এটা minus y square। তাহলে এই ভলিউম ইন্টিগ্রেশনটা কি আসবে? 4z plus xz square plus 3 dx dy dz তাহলে x কতটা চেঞ্জ করবে? x changes from z square minus y square to z square plus y minus y square. Y changes from minus z to plus z, and z changes from 0 to 4. এটা করে দেখবে, আমি এই ইন্টিগ্রেশন গুলো করব না, এর অ্যানসার আসবে 320 325 এই রকমই প্রবলেম কিন্তু তোমাকে, এটা তো আমি সারফেস ইন্টিগ্রেশন দিলাম, এটাকে যদি আমি ভেরিফাই করতে দিতাম তাহলে কি করতে তোমরা বলো দেখি? স্যার ওই দুটো প্লেন সারফেস, একটা প্লেন সারফেস একটা কার্ভ সারফেসের উপর আবার সারফেস ঠিক ইন্টিগ্রেশন। আছে, এটা ভেরিফাই করে নিজেরা রেখো, কারণ আমি এরকম পরীক্ষায় দিয়ে দিতে পারি, কিন্তু বলে দিলাম এই প্রবলেমটাই হয়তো ভেরিফিকেশন দেব গাউস ডাইভারজেন্স থিওরেম দিয়ে, বা এই গোছে একটা প্রবলেম সম সিরিজের স্টোকস থিওরেম, ডাইভারজেন্স থিওরেম, গ্রিনস থিওরেম থেকে প্রবলেমগুলো করে রাখবে। আর আমি যদি সময় পাই তোমাদের গ্রুপে কিছু প্রবলেম হাতে লিখে পাঠিয়ে দেবো, ওই রকম গোছেরই প্রবলেম থাকতে পারে,
বা যা বলছি এখন এর মধ্যেই থাকবে। এক মিনিট দাঁড়াও, একটু পড়িয়ে দেবো। থাক, ছেড়ে দাও। আর কি আর একটা থেকে আমাদের সেশনালের এক্সাম আছে। তো কিসে? যদি স্যার 2:30 থেকে অন্য একটা এক্সাম আছে আর কি। আজকে? exam আছে। হ্যাঁ স্যার, তো ঠিক আছে, আমি ছেড়ে দিচ্ছি। আপনি স্যার আমার Friday- অফিসিয়ালি সিলেবাস শেষ। ঠিক আছে, যদি কারোর কিছু প্রবলেম থাকে, একজন দুজন হলে আলাদা জিনিস। যদি ইন জেনারেল তোমরা আরেকটা ক্লাস করতে চাও বা কারোর কিছু ডাউট থাকে বা আমিও যদি কিছু প্রবলেম দিই, তাহলে আমাকে তোমাদের ক্লাস শেয়ার যদি লিংক পাঠিয়ে দেয়, ফ্রাইডে সন্ধ্যে 6টা থেকে দিতে পারি সব সেকশন গুলো পারে। ওকে স্যার, ঠিক আছে। আমাকে তাহলে অন্তত বুধবার বা বৃহস্পতিবারের মধ্যে ক্লাস শেয়ার যেন জানিয়ে দেয়। ঠিক আছে স্যার, আমি আপনাকে জানিয়ে দেবো। ঠিক আছে, দ্যাটস অল। আমার সিলেবাস শেষ। বেস্ট অফ লাক। আর যা বললাম সেগুলো কিন্তু পরীক্ষার জন্য করবে। আমি যা যা বলছি এখানে, এই প্রবলেমটাকে হয়তো গাউস ডাইভারজেন্স দিয়ে দিতে পারি, সেজন্য তোমরা সার্ভিস সিন্ডিকেশনটা করে রাখবে। বা এই গোছের প্রবলেম দিতে পারি, সিলিন্ডারের প্রবলেম করবে। যে প্রবলেমটা দিলাম, একটা সিলিন্ডার আর দুটো y=0 y=8, এই প্রবলেমটা আমার খুব ফেভারিট অঙ্ক, করার চেষ্টা করবে। না পারলে বলবে, তখন আমি করে দেবো। দ্যাটস অল টুডে। আর এই সেমিস্টারের জন্য শেষ। যদি কারো এক্সট্রা ক্লাসে প্রয়োজন হয় বলবে। ঠিক ওকে আছে, স্যার, বেস্ট অফ লাক। থ্যাংক ইউ স্যার। থ্যাংক ইউ স্যার। স্যার বেরিয়ে গেছে। আচ্ছা সেমিস্টার কি